আমি দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে এই বাড়িটা আমার চোখে পড়ল। তাই এই বাড়িটার ক্যাপচার না করে আমি যেতেই পারলাম না। এর আগে যতবারই কোনো মার্কেটে যাওয়ার কথা হয়েছে ততবারই হয়তো ভেবেছি মার্কেটটাতে গিয়ে কি কি শপিং করা যায়, কিন্তু এখানে এসে এর ওয়াল আর্টগুলো এতটাই সুন্দর যে আমার শপিংয়ের কথা মাথা থেকে বেরিয়েই গেছিলো। আমি এই ওয়াল আর্টগুলোই এনজয় করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী, আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে না, মানে যেখানে যাচ্ছি পুরোটাই আনপ্ল্যান্ড, একদম পুরো ঠিক ছিল না যে আমরা এখানে বেড়াতে যাব। তো এখানে একটা ভীষণ ভালো মার্কেট আছে, ট্যুরিস্ট মার্কেট। তো সেই মার্কেটটায় আমরা যাব। আর সেই মার্কেটটায় খুব সুন্দর, মানে ভীষণ কালারফুল মার্কেট যাব। তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে মোটামুটি প্রথমে একটা বাস চেঞ্জ করতে হবে, তারপর আবার মেট্রো, আর তারপরে আবার বাস। তো সঙ্গে থাকো। প্রথমেই যেটা বলেছিলাম যে মেট্রো স্টেশন যেতে গেলে একটা বাসে করে যেতে হবে, তাই আগে বাসে চেপে নিয়েছি আর একটা ভালো দেখে সিটও নিয়ে নিয়েছি, যাতে খুব ভালো করে রোড ভিউটা এনজয় করতে করতে যেতে পারি। এইবারে একটা কথা বলি, বাড়ি থেকে বেরোনোর আগে তো তোমাদের সাথে ঠিকঠাকভাবে আমার কথাই বলা হলো না। চলো এবার একটু গল্প করা যাক। এই যে জায়গাটায় আমি যাচ্ছি না, এই জায়গাটায় যাওয়ার আগে কিন্তু আমার কোনো অভিজ্ঞতাই নেই জায়গাটা সম্পর্কে। এটা সব কিছু সৌমিত দেখে রেখেছে। আর সব থেকে বড় কথা, আজকে একটা ছুটির দিন ছিল, তাই ঘরে থেকে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। তোমরা তো মোটামুটি সবাই জানো যে এইখানে বাস স্টপ থেকে মেট্রো স্টেশন অবধি অনেকটা হাঁটতে হয়। একদিনকে আগের ভিডিওতে তোমাদেরকে আমি সেটা বলেছিলাম। তো এবারে আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, যেমনটা কথা হয়েছিল। প্রথমে বাস, তারপরে মেট্রো, তারপরে আবার একটা বাস। প্রথমে বাস থেকে আমরা নেমে গেছি, এরপরে মেট্রোতে যাব, তারপরে আবার বাস। ওখানে গিয়ে তোমাদেরকে ডিটেলে মার্কেটটা সম্পর্কে বলছি। মেট্রোটা পুরো ফাঁকা বললেই চলে, যেখানে খুশি সেখানে বসতে পারবো এরকম অবস্থা ছিল। যাই হোক, একটা ভালো দেখে সিট নিয়ে নিজের মতো বসে গেছিলাম। আমি তখন তোমাদের একটুখানি ভুল বলেছিলাম। আমাদের প্রথমে বলেছিলাম না তোমাদেরকে বাস, একটা মেট্রো, তারপরে আবার একটা বাস চাপতে হবে, কিন্তু না, আমাদেরকে ট্রামে করে এখন যেতে হবে। এই ট্রামটা করেই আমরা এখন যাব। তো আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, এটা এখনো দেয়নি, এটা দিলে তারপরে আমরা যাব। তো এই ট্রামটায় উঠবো, আর ট্রামটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা যে মার্কেটটায় যাচ্ছি সেই মার্কেটটার নাম তো তোমাদেরকে বলাই হয়নি। সেই মার্কেটটা হচ্ছে কেনসিংটন মার্কেট। আর এই মার্কেটটা না, এখানে খুবই একটা ফেমাস মার্কেট। তোমার ওই টরন্টোর একটা খুব ফেমাস মার্কেট। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ। তো এখানে তোমার খুব লোকাল যে জিনিসগুলো না, এই মার্কেটটা সাপোর্ট করে। আর মার্কেটটা খুবই পুরোনো দিনের একটা মার্কেট, মানে পুরোনো, অনেক পুরোনো মার্কেট, যেমন আমাদের নর্থ কলকাতা বলতে পারো যেরকম সেরকম। আর মার্কেটটা সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটটা প্রচণ্ড পরিমাণে কালারফুল মার্কেট। গিয়ে তো তোমাদেরকে দেখাবোই। তো তার আগে ভাবলাম যে আমি তো মার্কেটটার নামই বলতে ভুলে গেছি, তাই আমি নামটা তোমাদেরকে বলে দিলাম। আর ট্রামটা এখনও অবধি ছাড়েনি, প্রচণ্ড পরিমাণে রোদ আসছে। ছাড়লে উঠে তারপর দেখাচ্ছি।
ট্রামেও মোটামুটি বসে গেছি, সেখানেও একটা ভালো দেখে সিট পেয়ে গেছি। এবারে ট্রাম থেকে নামলেই আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব, কিন্তু ট্রামে যেতে যেতে কয়েকটা ভীষণ ভালো ভালো ভিউ পড়বে, সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। দেখো এখানকার বাড়িগুলো কি সুন্দর দেখতে, তাই না? পুরো একটা ইউরোপিয়ান ভাইবস ক্রিয়েট করছে। বেশিক্ষণের রাস্তা ছিল না, একটুখানিরই রাস্তা ছিল। ট্রামটাকে টাটা বলে এবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। মোটামুটি আমরা নেমে গেছি, এই কেনসিংটন মার্কেটের দিকে আমরা যাচ্ছি। তো গুগল লোকেশন অন করা হয়ে গেছে, ট্রাম থেকে তো নেমে গেছি, গুগল লোকেশন আমাদের অন করাও হয়ে গেছে। কতক্ষণ রে? আবার বাঁ দিকে যেতে হবে। তো এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি না, রাস্তাটা ভীষণ সুন্দর, মানে একটু অন্যরকম রাস্তাটা, খুব ভালো লাগছে দেখতে রাস্তাটা। ভীষণ বাড়িগুলোও বেশ সুন্দর সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি, বেশ মজা লাগছে। সামনে একটা পার্কও আছে, দেখাই চলো তোমাদের। এই দেখো বাড়িগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে দেখতে। এই পাড়াটা দিয়েই হাঁটতে হাঁটতে আমরা এলাম। হাঁটতে হাঁটতে মার্কেটটার সামনে চলে এসেছি। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম মার্কেটটার নাম হচ্ছে কেনসিংটন মার্কেট। ওই দেখো সামনে একটা দোকানে কিন্তু লেখাও আছে কেনসিংটন। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, আমি 2 বছর ক্যানাডাতে আছি ঠিকই, কিন্তু কোনোদিনও এই মার্কেটটা এর আগে আসিনি, ঠিক আছে? তো আমিও প্রথমবার ঘুরবো আর তোমাদেরকেও সাথে করে নিয়ে ঘোরাবো। তো যদি আমার কিছু ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু নিজের মনে করে মানিয়ে নিও। এবারে চলো মার্কেটটা তাহলে একসাথে ঘোরা যাক। প্রথমেই যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেটটা কিন্তু একটা ওপেন মার্কেট। আমাদের দেশে যেরকম ওপেনভাবে জামা কাপড় সব কিছু বিক্রি হয়, এই মার্কেটটার মধ্যেও কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি। সব কিছু ওপেন হ্যাঙ্গারে টাঙানো জামা কাপড় বিক্রি হচ্ছে। এর আগে আমি ক্যানাডাতে এরকম ওপেন মার্কেট দেখিনি, সব কিছুই ওই মলের মধ্যে বা একটা সুপার মার্কেটের মধ্যেই দেখেছি। প্রথমেই তোমাদেরকে বললাম না যে এটা একটা ওপেন মার্কেট। এই দেখো সামনে কত দোকান আছে, এখানে যেমন সানগ্লাস বিক্রি করছে, এদিকে টুপি সানগ্লাস বিক্রি করছে, আবার এদিকে কিছু টি শার্ট বিক্রি করছে বিভিন্ন ধরনের, আবার এদিকে কিছু সুন্দর সুন্দর টুপিও রাখা আছে। আমি হেঁটে হেঁটে মার্কেটটা যতটুকু এক্সপ্লোর করলাম, তোমরাও হয়তো সেটা খেয়াল করেছো, সেটা হলো এই মার্কেটটা কিন্তু একটা পাড়ার মধ্যে, মানে ওই গলি বললেই চলে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই বাড়িগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালার করা আছে। ক্যানাডাতে কিন্তু এর আগে আমি এত সুন্দর কালারফুল বাড়ি দেখিনি। আর একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর ওয়াল আর্টও করা আছে। এই মার্কেটটা কিন্তু টরন্টোর একটা পুরনো মাল্টিকালচারাল পাড়া। এই জায়গাটা স্পেশালিটি হলো এর বোহেমান অ্যাটমসফেয়ার, যেখানে মিক্স কালচারের মানুষজন বসবাস করে। এখানে কিছু ভিন্টেজ ক্লথিং শপ, রেস্টুরেন্ট, ছোট ছোট রোড সাইড জুয়েলারি শপ আর মেনলি কিছু টিবেটিয়ান ক্লথিং স্টোরও কিন্তু আছে। এবারে একটা জিনিস শেয়ার করি চলো। বাইরে থেকে দেখে এটাকে কিন্তু আমি বুঝিনি যে এটা একটা ক্যাফে, তারপর লেখাটা দেখে বুঝতে পারলাম যে এই বাড়িটা হলো একটা ক্যাফে। দেখো কি সুন্দর সাজানো গোছানো, কত কালারফুল বাড়িটা। আমি দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে এই বাড়িটা আমার চোখে পড়লো, তাই এই বাড়িটার ক্যাপচার না করে আমি যেতেই পারলাম না। বাড়িটা ছিল 3 তলা
আর কি সুন্দর দেখতে। সব থেকে বড় কথা, এই পুরো বাড়িটা কিন্তু একটাই বাড়ি। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটা 2 ধরনের কালার মিক্সড করে কিন্তু বাড়িটা বানানো হয়েছে। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে আমার ঠিক কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে। কলকাতার রাস্তাঘাটে যেরকম সুন্দর সুন্দর জামাকাপড় ঝোলানো থাকে, দেখো এখানেও কিন্তু সেরকমই আছে। আর এই সাইডে দেখো কিছু ফুল ফলের মার্কেট আছে, যারও ওপরে কিন্তু ওয়াল পেন্ট করা আছে। এর আগে যতবারই কোনো মার্কেটে যাওয়ার কথা হয়েছে, ততবারই হয়তো ভেবেছি মার্কেটটাতে গিয়ে কি কি শপিং করা যায়, কিন্তু এখানে এসে এর ওয়াল আর্টগুলো এতটাই সুন্দর যে আমার শপিংয়ের কথা মাথা থেকে বেরিয়েই গেছিলো। আমি এই ওয়াল আর্টগুলোই এনজয় করেছি। আবার হাঁটতে হাঁটতে আরেকটা ওয়াল আর্ট ভীষণভাবে চোখে পড়ে গেল, আর বাড়িটাও চোখে পড়ে গেল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো সামনের ওয়াল আর্টটা দেখো কি সুন্দর, আর সামনের বাড়িটা দেখো কি সুন্দর। আর একটা জিনিস, এখানে তো আমি দেখতে পাচ্ছি সবাই স্কুটি চালিয়েও ঘুরছে। যাই হোক, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, আর দেখতে পাচ্ছি যে সবাই যেহেতু সামার পড়েছে, সেহেতু বাইরে বসে কিন্তু বেশ ভালোভাবে তাদের খাবারটা এনজয় করছে। দূর থেকে দেখতে পাচ্ছি এই দোকানটার ভেতরে অনেক মানুষজন যাতায়াত করছে। হয়তো এই দোকানটা এখানকার মধ্যে কোনো একটা ফেমাস দোকান হবে। চলো ভেতরে যাওয়া যাক আর এক্সপ্লোর করা যাক দোকানটার মধ্যে কি কি আছে। দোকানটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল। অনেক ধরনের ব্যাগ রাখা ছিল, জামা কাপড় রাখা ছিল, অনেক হ্যান্ডমেড জুয়েলারি রাখা ছিল, অনেক কিছু রাখা ছিল। কিন্তু আমার সেরকম বিশেষ করে কিছু পছন্দ হয়নি বলে আমার কিছু নেওয়া হয়নি এই দোকানটা থেকে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার মনে হলো যে এটা একটু বেশি এক্সপেন্সিভ। দোকানটা থেকে বেরিয়েই একটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর চোখ জোড়ানো ওয়াল আর্ট চোখে পড়লো। সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। এবারে হাঁটতে হাঁটতে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে সবাই কি সুন্দর রোদটা এনজয় করে বাইরে খাবার দাবার খাচ্ছে। দেখো এত লোকে সবার খাওয়া দাওয়া দেখে আমাদেরও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এত হাঁটাহাঁটি করলে খিদে পাওয়াটা তো খুবই স্বাভাবিক। বাইরের রেস্টুরেন্টগুলোতে সব কটাতেই অ্যালকোহল পাওয়া যাচ্ছিল। অ্যালকোহলটা আবার আমাদের একেবারেই চলে না। অনেক কষ্ট করে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা খোঁজ আমরা পেয়েছি, যেটাতে ঢুকেই মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা দেখে। অ্যাম্বিয়েন্সটা চট করে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, একটা মিষ্টি পার্পেল কালার দিয়ে করা ছিল। যাই হোক, খিদের চোটে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, তখনই হঠাৎ করে ওরা একটা কমপ্লিমেন্টারি পাঁপড় আমাদেরকে দিয়ে গেছিলো। তার ওপরে ছিল ম্যাঙ্গো জেলি। খেতে একটু অদ্ভুত ছিল জিনিসটা, কারণ পাঁপড়ের ওপরে ম্যাঙ্গো জেলি এর আগে আমরা কোনোদিনও ট্রাই করিনি, কিন্তু খেতে ভালো লেগেছিলো। এই যে মার্কেটটা ঘোরালাম তোমাদেরকে, তোমাদের কেমন লাগলো? আমার মনে হলো একদিনের আউটিংয়ের জন্য ঠিকঠাক। তাহলে চলো ম্যাঙ্গো জেলি দেওয়া পাঁপড়টা এবারে একটু খাওয়া যাক। পাঁপড়টা খেতে খেতে তোমাদেরকে বলি, আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন আচারি টিক্কা। অনেক দিন পর আমরা চিকেন আচারি টিক্কা খাবো, তো দেখা যাক এখানকার টেস্ট কেমন হয়।
এই রেস্টুরেন্টটায় না জলের মধ্যে একটা করে সুইট লেমনও সার্ভ করা হয়েছিল। ব্যাস গরম গরম চিকেন আচারি টিক্কা আমাদের চোখের সামনে চলে এসছে, আর একটুকু ওয়েট করা যাবে না, প্লেটের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই না তোমাদেরকে ফুড রিভিউটা দিতে পারবো। দেখে কিন্তু বেশ জুসি মনে হচ্ছিল, এবারে টেস্ট করার পালা। চিকেন আচারি টিক্কাটা দেখতে যতটা জুসি, খেতে ততটাই সুন্দর, আর খিদের পেটে মানুষকে তুমি যাই দেবে তাই ভালো লাগবে। ওই যে আমাদেরকে সুইট লেমনটা দিয়েছিল না জলের মধ্যে, তো সুইট লেমনটা জলের মধ্যে অনেকক্ষণ থাকার পর জলের মধ্যে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার অ্যাড হয়েছিল, তারপরে কিন্তু জলটা খেতে বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পেটটাও একটু ভরেছে, এবারে বাড়ি ফেরার পালা। এবারে বাড়ি ফেরার সময় তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব, তার মধ্যে প্রথমটা হচ্ছে সিএন টাওয়ার, আর আরেকটা জিনিস সেটা পরে শেয়ার করছি। যেভাবে এসছিলাম সেভাবেই আমাদেরকে ফিরতে হবে, তাই প্রথমে আমাদেরকে একটা ট্রাম ধরতে হবে। যে ট্রামটা আমরা পেয়ে গেছি, এই ট্রামটা ধরে আমাদেরকে যেতে হবে মেট্রো স্টেশন অবধি। এবারে মেট্রো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, মেট্রো চোখের সামনে চলেও এসছে, এবারে মেট্রোতে চাপা যাক। ট্রাম হয়ে গেল, মেট্রো হয়ে গেল, এবারে পড়ে রইল বাস। সেই বাসটাও চলে এসছে, এবারে বাড়ি ফেরার পালা। তাহলে যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এই সানসেটের ভিউটা। কি যে অপূর্ব লাগছে দেখতে, আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে আকাশের রংটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই ভিউটা তোমাদের সঙ্গে কি না শেয়ার করে থাকা যায় বলো? তাহলে চলো, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট আবার একটা এরকম সুন্দর গল্পে। ততক্ষণের জন্য বাই।